শিক্ষার্থী বন্ধুরা, ভয়েসের সেকেন্ড নাম্বার ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। আমরা আজকে শিখব কোন বাক্যগুলোকে আমরা প্যাসিভে গঠন করব, কোন বাক্যগুলোকে আমরা অ্যাক্টিভে গঠন করব। শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট যখন দেখব ইম্পার্সোনাল, সাবজেক্ট ইম্পার্সোনাল মানে সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না, সেই বাক্যগুলোকে আমরা প্যাসিভে গঠন করব। আমরা এইভাবে শিখব না যে অ্যাক্টিভে বাক্য থাকবে সেটা কিভাবে প্যাসিভ করব। নো, আমরা প্যাসিভের বাক্যগুলো কিভাবে ট্রান্সলেশন করব এবং অ্যাক্টিভের বাক্যগুলো আমরা কিভাবে ট্রান্সলেশন করব এটা আমরা আজকে শিখব। ঠিক আছে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার, এটা প্যাসিভের বাক্য কি হবে? প্যাসিভে যদি বলা হয় চিঠি লেখা হয়, তাহলে আমাকে বলতে হবে এ লেটার ইজ রিটেন। এখন কার দ্বারা লেখা হয় এটা পরে থাকলে দিব, না থাকলে নাই। এরপরে যদি বলি চিঠি লেখা হলো, এ লেটার ওয়াজ রিটেন। যদি বলা হয় চিঠি লেখা হবে, এ লেটার উইল বি রিটেন। যদি বলা হয় চিঠি লেখা হচ্ছে, এ লেটার ইজ বিং রিটেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বগুলো কি, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো কি এবং পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বগুলো কি। অর্থাৎ এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব, শ্যাল বি, উইল বি এটা ফিউচার ইনডিফিনিট, ওয়াজ ওয়্যার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্বের সাথে যদি বিই আইএনজি যুক্ত করি তাহলে কিন্তু সেটা প্যাসিভের কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন বলা হচ্ছে চিঠি লেখা হচ্ছে, অর্থাৎ সাবজেক্টটা কিন্তু এ লেটার, এ লেটার কি নিজে কাজ করতে পারবে না, তাহলে এই বাক্যটা প্যাসিভ আমাকে গঠন করতে হবে। এ লেটার ইজ বিং রিটেন। চিঠি লেখা হচ্ছিল, তাহলে কি হবে? এ লেটার ওয়াজ বিং রিটেন। যদি বলা হয় চিঠি লেখা হতে থাকবে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস, এ লেটার উইল বি বিং রিটেন। যদি বলা হচ্ছে চিঠি লেখা হয়েছে, এ লেটার হ্যাজ বিন রিটেন। এরপরে যদি বলা হয় চিঠি লেখা হয়েছিল, এ লেটার হ্যাড বিন রিটেন। এ লেটার হ্যাড বিন রিটেন। চিঠি লেখা হয়ে থাকবে, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন। শিক্ষার্থী বন্ধুরা, ভয়েস নিয়ে পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করব, অনুশীলন করব। তবে একটা কথা জেনে রাখবে, প্যাসিভ বাক্য দেওয়া থাকবে, এটা হচ্ছে আমরা পরীক্ষায় আমরা ওভারকাম করতে পারবো, কিন্তু ভাষাকে শেখা হলো না। আমাকে শিখতে হবে প্যাসিভ ভয়েস আমরা কেন শিখব, প্যাসিভ টেন্স কত প্রকার, আমাকে এটা কিন্তু শিখতে হবে। প্যাসিভ টেন্স 9 প্রকার, 9 প্রকার টেন্সের স্ট্রাকচার আমাকে মুখস্থ করতে হবে, প্লাস যে বাক্যগুলোর সাবজেক্ট ইম্পার্সোনাল ওই বাক্যগুলো আমরা টেন্সে ফেলে আমরা ট্রান্সলেশন করব। তো ধন্যবাদ, সালামু আলাইকুম।